হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমার চ্যানেল আর্টি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি। কি না, আজকে তোমাদের আমি ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সে করাবো। কি সাবজেক্ট নিয়েছি? ম্যাথ পার্ট 1 2022-এর ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা জানুয়ারি মাসে পাবলিশ হয়েছে, সেটা আমি আজকে করাবো। তো সবার প্রথমে আমি স্টুডেন্টদেরকে বলে দিতে চাই কি না, আমি অঙ্কগুলোকে একদম ধরে ধরে করাবো এবং কি করাবো না, তোমাদেরকে একদম বুঝিয়ে বুঝিয়ে করাবো, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধাও না হয়। বিকজ অফ দ্যাট তোমরা মাধ্যমিক দিতে যাচ্ছ, তো এখন কোভিড সিচুয়েশনের জন্য হয়তো স্কুল অফ আছে, বাট তোমাদের এক্সাম তো হবেই। তো স্টুডেন্ট, সবার আগে বলে দিতে, যারা আমার চ্যানেলে প্রথমবার, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো স্টুডেন্ট, বেশি না ভিডিওটা বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। চলো, আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা নিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি কি প্রথমে যে কোশ্চেনগুলো দেওয়া আছে কি না, নিচের প্রশ্নগুলির উত্তর লিখো। ঠিক আছে, সঠিক উত্তরটি বেছে নিও, অর্থাৎ এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন দেওয়া আছে। তো এই এমসিকিউ টাইপের কোশ্চেনের প্রথমের যে কোশ্চেনটা বলেছে, প্রথমের দাগের কোশ্চেনটা কি বলেছে, একের দাগের ক। তাহলে দেখো কয়ের দাগের কোশ্চেনটা কী বলেছে না, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো। তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি, তাহলে এখানে এই যে কয়ের দাগের কোশ্চেনটা, মানে একের দাগের ক, এই একের দাগের কয়ের যে অ্যান্সারটা হবে, এই অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি। ওকে, কিভাবে হচ্ছে দেখো, সি কেন হবে? তাহলে দেখো, সিকে যদি আমি ডিরাইভ করি, তাহলে কী হবে, এক্স 2x + 4, এক্স 2x + 4 + 1 = কত হবে না 2x²। এই এক্সটা এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে +4x + 1। দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো, এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো, তার জন্য এটা একটা কি না, বহুপদী, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, দেন চলো ক্ষয়ের দাগের কোশ্চেন। ক্ষয়ের দাগের কোশ্চেনটা কী বলেছে না, ক্ষয়ের দাগের কোশ্চেনে বলেছে x² - 3x + 2 = 0 হলে বীজ দুটি কী কী হবে। তাহলে দেখো, এটা আমরা প্রথমে ডিরাইভ করে নিই, দেন লিখবো। তাহলে এটা করলে কি হবে না, x² - 3x + 2 = 0। ওকে, এটা তোমাকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। দেন দেখো, আমি যদি এটাকে ডিরাইভ করি কি হবে না, এটাকে ডিরাইভ করলে কি হবে, দেখো এখানে কত আছে x², দেন এখানে ধরো 3, এখানে কি হবে না, এই যে 2 দেখতে পাচ্ছ, 2 আর এর আগে দিয়ে কি আছে 1, দুজনের মধ্যে লসাগু হবে। লসাগু করলে কত হবে 2, 2কে ভাঙবো এমনভাবে যাতে করে যোগ বিয়োগ করলে 3 আসে এবং গুণ করলে কত আসে 2 আসে। তাহলে আমি ভাঙতে পারি 2x - x + 2 = 0। কেন? কারণ হচ্ছে দেখো, 2 এর সঙ্গে যদি আমি 1 কী করি, যোগ করি, কারণ এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে কত হবে -3x হয়ে যাবে। আর 2 এর সঙ্গে যদি 1 গুণ করি, তাহলে কত হবে 2 হবে, তাহলে কোনো চিন্তা নেই। তারপরে কত হবে না, দেখো এখান থেকে কত কমন যাবে, এখান থেকে x কমন যাবে, এখান থেকে 1 কমন যাবে, তাহলে এখান থেকে x কমন নিয়ে নাও। তাহলে কী হলো, x - 2, তারপরে এখানে কী হলো, এখানে -1 কমন যাবে, কী হবে x - 2 = কত হলো 0। এবার দেখো, এখানেও x - 2, এখানেও x - 2, তুমি এরপর কী করবে না, x - 2কে কমন নিয়ে নাও। তাহলে x - 2কে কমন নিলে পড়ে থাকছে কে না, x - 1, কারণ এখানে x - 2, এখানে x - 2 চলে গেল, তাহলে x আর 1 পড়ে রইলো, = কত হলো, হলো 0। তাহলে যদি 0 হয়, এখন দেখো, তাহলে আমি কি বলতে পারি না, দেখো যদি দুটো বীজ পরস্পর গুণাকারে 0 হয়, তাহলে তারা কি হয়, একাকীভাবেও 0 হয়। ওকে, তাহলে আমি কি বলতে পারি, x - 2 = একবার 0 বলতে পারি, অথবা x - 1 = একবার 0 বলতে পারি। তাহলে দেখো, x = কত হবে, 2 হবে, আর এখানে x = কত হবে, 1 হবে। বিকজ অফ দ্যাট দেখো, এখানে মাইনাস আকারে আছে, তাহলে ওইদিকে গেলে কী আকারে যাবে, প্লাস আকারে যাবে। তাহলে x = 2 আর x = 1, তাহলে এখানে দেখো 1 আর 2 যেখানে অ্যান্সার হবে, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো অপশন নাম্বার ডি। তাহলে তোমাদের ক্ষয়ের দাগের যে কোশ্চেনটা আছে, তার হবে অপশন ডি। অপশন ডি হবে রাইট অ্যান্সার, যেখানে আছে কত, যেখানে অ্যান্সার আছে 1, 2। ওকে, এটা হচ্ছে অ্যান্সার, বুঝে নাও, প্রত্যেকে তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। দেন চলো নেক্সট কোশ্চেন। গয়ের দাগের কোশ্চেনটা কী বলেছে, গয়ের দাগের কোশ্চেনটা বলেছে px² + qx + r = 0 সমীকরণটিতে p q r বাস্তব। ওকে, বাস্তব সংখ্যা। দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? তাহলে কোশ্চেনটা দেখো, সবার প্রথমে তোমরা তুলে ফেলো কি আছে, গয়ের দাগের কোশ্চেন। ওকে, গয়ের দাগের কোশ্চেন কতর, একের গয়ের কোশ্চেনটি কি বলেছে না, px² + qx + r = 0 আছে। ওকে, এখানে কি বলছে, p q r তিনটাই কিন্তু বাস্তব সংখ্যা। ওকে, বলছে যদি p এর মান নট ইকুয়াল টু 0 হয়, যদি p এর মান নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ কি p
নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে না এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে। তার মানে তোমাদের যে এটা গয়ের দাগের কোশ্চেন, সেই গয়ের দাগের অপশনটা হবে কত? সি, অপশন সি, যেখানে দেওয়া আছে পি নট ইকুয়াল টু 0, এটাই হবে অ্যান্সার। ওকে, এটাই হবে অ্যান্সার। দেন চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন দুয়ের দাগের কোশ্চেন কি বলেছে? সত্য মিথ্যা। ওকে, দেন দুয়ের দাগের কোশ্চেন কি বলেছে? সত্য মিথ্যা। তো এখানে যে সত্য মিথ্যা করতে বলেছে তার প্রথমের কোশ্চেন কি বলেছে না, প্রথমের কোশ্চেন বলেছে এ বি সি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি ও সি গ্রেটার দেন বি হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের বাস্তব হবে। বলছে বীজদ্বয় কি হবে? বাস্তব হবে। তাহলে কি এটা পসিবল? দেখো আমরা এটা কোষে দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে দেখো দুয়ের দাগের ক, কত দাগের? দুয়ের দাগের ক যে কোশ্চেনটা বলেছে সেখানে কি বলা হয়েছে না, বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওকে, ইকুয়াল টু 0। এটা এটি একটি কি? এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যার নিরূপক সমান কত বলো তো? বি স্কোয়ার মাইনাস 4ac। এটা দ্বিঘাত সমীকরণে তোমরা পেয়ে যাবে। ওকে, এখন দেখো এখন কি হবে না, এখন যেটা হবে সেটা কি হবে না, কি বলে দেওয়া আছে যে এ গ্রেটার দেন বি ও আর কি বলা আছে? সি গ্রেটার দেন বি। ওকে, এ গ্রেটার দেন বি অ্যান্ড সি গ্রেটার দেন বি। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো এ আর সি গ্রেটার দেন অফ বি, তার মানে এ আর সি এর গুণফল কি হবে? অবশ্যই বড় হবে বি এর থেকে। ওকে, যেখানে তোমরা কি বলতে পারো? যেহেতু এ কমা বি কমা সি কি সংখ্যা? বাস্তব সংখ্যা। ওকে, যেহেতু এ বি সি কি না? বাস্তব সংখ্যা। ওকে, দেন দেখো যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে? ইকুয়াল টু 0 হবে। অতএব কি বলতে পারো না, দ্বিঘাত সমীকরণ দুটির বীজদ্বয় কি নয়? বাস্তব নয়। ওকে, দ্বিঘাত সমীকরণ দুটির বীজদ্বয় বাস্তব নয়। অতএব কি বলতে পারো? দ্বিঘাত সমীকরণ দুটির কি? বীজদ্বয় কি নয়? বাস্তব নয়। ওকে, তার মানে এটা অ্যান্সারটা কি হবে না, এটার যে অ্যান্সার হবে সেটা কি হবে? কয়ের দাগের কোশ্চেনে এটা হবে মিথ্যা। কি হবে? মিথ্যা। ওকে, দেন চলো তোমাদের যে ক্ষয়ের দাগের কোশ্চেনটা দেওয়া আছে সেই ক্ষয়ের দাগের কোশ্চেনটা পড়ো। কি বলেছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে এ ইকুয়াল টু 0 হলে বি কমা সি বাস্তব, সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। এটা অবশ্যই সত্য হবে। ক্ষয়ের দাগের কোশ্চেনটা কোনো ডেসক্রাইব করার দরকার নেই, এটা ডাইরেক্ট তোমরা লিখে দেবে কি না সত্য। ওকে, দেন চলো আমরা সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো 3-এর দাগের কয়ের কোশ্চেনটা কি বলেছে না, 3-এর দাগের কয়ের কোশ্চেনটা কি বলেছে না, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটির একটি বীজ 2 হলে পি এর মান কত? তাহলে একটি বীজ পি হলে, এই সমীকরণটির একটি বীজ 2 হলে পি এর মান কত? এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটির একটি বীজের মান দেওয়া আছে। একটি বীজ কত? 2 হলে তোমাকে পি এর মান বের করতে বলছে। ভালোভাবে নোটিস করো, এখানে কটা বীজ আছে? একটা এক্স একটা পি। তাহলে যদি বলে পি এর মান ক্যালকুলেট করতে, মানে অপর বীজটি কত হবে? 2 হবে। তার মানে এই যে সমীকরণের যে সিদ্ধান্তটা দেওয়া আছে সেই সিদ্ধান্ত ইকুয়াল টু কি না, এক্স ইকুয়াল টু 2 বলা আছে। ওকে, তাহলে আমরা কি করব না, এই যে সমীকরণটাতে কি করব না, এক্স এর মান বসিয়ে দেবো। তাহলে তোমরা কি লিখবে? এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান
বসিয়ে পাই। ওকে, এক্স এর মান বসিয়ে কি পাবে তুমি না, দেখো এখানে যদি এক্স এর মান বসাই তাহলে এখানে কত হবে না 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি প্লাস 2 ইকুয়াল টু 0 অর এনে কত হবে 2 দুগুণে কত হয় 4, 4 প্লাস 2p প্লাস 2 ইকুয়াল টু কত হবে 0 অর 2p প্লাস 6 ইকুয়াল টু কত হবে 0 অর 2p ইকুয়াল টু কত হবে -6 অর p ইকুয়াল টু কত হবে না -6/2 কাটাকাটি করো 3 তাহলে কত হলো -3। তার মানে p এর মান কত হলো, p এর মান হলো -3। তোমরা কি লিখবে অতএব p এর মান -3। অ্যান্সার কমপ্লিট। ওকে, দেন চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, ক্ষয়ের দাগে 3-এর দাগের খ বলেছে x² প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটির নিরূপক নির্ণয় করো। এর নিরূপক নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তোমাদের ম্যাথ বইয়ে প্রথমেই দ্বিঘাত সমীকরণের নিরূপক কিভাবে নির্ণয় করা হয় সেই পুরো মেথড লেখা আছে। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দ্বিঘাত সমীকরণের ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে দেখো এর নিরূপক আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে কত দাগের কোশ্চেন, 3-এর দাগের খ, 3-এর দাগের খয়ের কোশ্চেন নিরূপক আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো নিরূপক নির্ণয় করার জন্য আমাদের কাছে এখানে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কি দেওয়া আছে না x² মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। ওকে, আমরা এটাকে কার সঙ্গে তুলনা করব, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করব। তো দ্বিঘাত সমীকরণটা কি না ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে কি করে পাই না এর সঙ্গে তুলনা করে পাই, তুলনা করে পাই। ওকে, আমরা তুলনা করে কি পাবো দেখো, তো তুলনা করলে কি পাবো, এখানে দেখো এর মান কত আছে, এখানে এর মান 1, এখানে বি এর মান কত আছে, এখানে বি এর মান আছে 4 আর এখানে সি এর মান কত আছে 5। তার মানে কি আমরা বলতে পারি a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 4 অ্যান্ড b ইকুয়াল টু কত হবে -4, b ইকুয়াল টু কত হবে -4 অ্যান্ড c ইকুয়াল টু, এখানে অ্যান্ড এর জায়গায় তোমরা কি লিখবে এবং c ইকুয়াল টু কত হবে 5। তাহলে a ইকুয়াল টু কত হলো, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -4 অ্যান্ড c ইকুয়াল টু কত হলো 5। এখন দেখো এর নিরূপক কি হবে, নিরূপক ইকুয়াল টু কি হবে না b² মাইনাস 4ac। তাহলে আমরা এখন কি করব না এখানে এর মানটা পুট করে দেবো। তাহলে দেখো b² b এর মান কত -4, তাহলে -4 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত, এর মান 1 ইন্টু সি এর মান 5। তাহলে কত হলো দেখো -4 এর সঙ্গে যদি আমি -4 ইন্টু করি তাহলে কত হবে মাইনাসে প্লাস হয়ে যাবে আর 4 4 কত হয়ে যাবে 16। তাহলে এখানে কত হলো 16 মাইনাস 5 4 কত হলো 20। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো -4। তাহলে এটার অ্যান্সার কত আসলো, এটার অ্যান্সার হলো -4। প্রত্যেকে আশা করি বুঝতে পেরে গেছো, কোশ্চেনটা বুঝে নাও। এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ দ্বিঘাত যে সমীকরণ তার সাধারণ সূত্র। ওকে, দেন চলো 3-এর দাগের গয়ের কোশ্চেন। ওকে, আমি রাফ করলাম। দেখো 3-এর দাগের গ কত, 3-এর দাগের গ, এই 3-এর দাগের গয়ের কোশ্চেনটা কি বলেছে না ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a, b, c বাস্তব a নট ইকুয়াল টু 0 সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান এবং বাস্তব ও সমান হওয়ার শর্তগুলি লিখো। তাহলে দুটো শর্ত লিখতে হবে, তোমরা লিখে ফেলো, জলদি করে লিখে ফেলো। ওকে, শর্তগুলো কি কি দেখো, তাহলে লিখো। প্রথমে 1 নম্বর শর্ত। ওকে, তাহলে কি লিখবে না ax² প্লাস bx প্লাস c, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটির বীজদ্বয় কি হবে, প্রথমেরটা বাস্তব ও সমান নাকি, হ্যাঁ বাস্তব ও সমান হওয়ার শর্ত হলো, আমরা যে সাধারণ যে নিরূপকটা জানি দেখো সেটা কি b² মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে 0 হতে হবে। এটা হচ্ছে সমান 1 নাম্বার শর্ত।
সেকেন্ডের কি বলেছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির বীজদ্বয় কি হবে বাস্তব ও অসমান বাস্তব ও অসমান হওয়ার হচ্ছে শর্ত কি হবে না এটা হবে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে কি 0 থেকে এর মানটা বড় হতে হবে। এই হচ্ছে দুটো শর্ত, তোমরা শর্ত দুটো তুলে নাও, তোমরা দুটো শর্ত লিখে নাও, হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে 4 দাগের কোশ্চেন। এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ গঠন করি এবং সমাধান করি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে কি বলেছে না যে এককের ঘরের যে অঙ্কটা সেটা দশকের থেকে 6 বেশি। তার মানে কি আমরা কি করতে পারি মনে করি বা ধরি, কি ধরতে পারি দেখো 4 দাগের ক কি বলছে না আমরা ধরি দশকের ঘরের অঙ্কটি সমান x। ওকে, দশকের ঘরের অঙ্কটি সমান x, তাহলে এককের ঘরের অঙ্কটি কত হবে এককের ঘরের অঙ্কটি সমান x প্লাস 6। ওকে, x প্লাস 6। এরপরে দেখো কি বলছে অঙ্কদ্বয় দুটির গুণফল। তাহলে এই দুটো অঙ্ক এদের গুণফল কি বলছে। আচ্ছা, এখন তুমি সংখ্যাটি সমান কত বের করে নাও আগে। অতএব সংখ্যাটি সমান কি হবে দেখো এটা দশকের ঘরে, তাহলে কি হবে 10 গুণ প্লাস এটা যোগ x প্লাস 6। এখন কি বলছে প্রশ্নানুসারে দেখো প্রশ্নানুসারে কি বলছে না সংখ্যা দুটির গুণফল মানে x গুণিত x প্লাস 6 ইকুয়াল টু কি বলছে না যে সংখ্যাটির 10x প্লাস x প্লাস 6 অপেক্ষা কি হবে 12 কম। তারপরে আমি এখান থেকে কী করবো 12 বিয়োগ করে দেবো। ওকে, 12 বিয়োগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা এটাকে সিম্পলিফাই করি, দেখো ভালোভাবে নোটিস করো। এখানে কী হবে অর দিয়ে করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস কি হবে 6x ইকুয়াল টু 10x প্লাস এক্স প্লাস 6 মাইনাস 12। ওকে, অর দেখো এখানে কী হবে এক্স স্কোয়ার আচ্ছা প্লাস 6x ইকুয়াল টু 11x মাইনাস 6 और x स्क्वायर माइनस 6x प्लस 6x माइनस 11x प्लस 6 इक्वल टू 0 और x स्क्वायर माइनस 5x प्लस 6 इक्वल टू 0 और এটা কি বলবো মিডল টার্ম করব। এখন দেখো তাহলে এটাকে মিডল টার্ম করলে কি হবে 3 দুগুণে 6 হয়, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0 और x কমন নিলাম x মাইনাস 3 কি হলো हाँ ना আমি স্নান করবো না যাও। और কি হবে দেখো না এখানে x কমন যাবে, তাহলে কি হবে x মাইনাস 3 মাইনাস 2 কমন যাবে, তাহলে কি হলো এখানে x মাইনাস 3 ইকুয়াল টু কত হবে 0 और x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল টু কত হবে 0। তার মানে দেখো এখানে আমরা কি পাচ্ছি না দেখো এখানে পাচ্ছি আমরা x মাইনাস 3 ইকুয়াল টু একবার 0 পাচ্ছি আর একবার পাচ্ছি x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত হবে 3 আর x ইকুয়াল টু কত হবে 2, তাহলে x ইকুয়াল টু একবার 3 আর একবার 2। তার মানে সংখ্যাটা কত হবে না সংখ্যাটা হবে দুটো সংখ্যা হবে। কি করে পাবো না দেখো প্রথমে x ইকুয়াল টু 3 মান বসিয়ে পাই, মান বসিয়ে কি পাবো দেখো এই সমীকরণটাতে মান বসাবো, তাহলে কত হবে 10 এর সঙ্গে কত গুণ হবে 3 ইন্টু 3 তার সঙ্গে কি হবে প্লাস 3 প্লাস 6। ওকে তাহলে কত হলো এখানে দেখো 30 প্লাস 9 ইকুয়াল টু কত হলো 39। ওকে, আর এবার কি করবো 2 মান বসাবো, তাহলে 2 মান বসালে কি হলো এখানে লিখবে x ইকুয়াল টু 2 মান বসিয়ে পাই, তাহলে কি হলো না 10 ইন্টু 2 প্লাস 2 প্লাস 6। ওকে, তাহলে কত হলো না 20 প্লাস 8 ইকুয়াল টু হবে 28। ওকে, দুটো অ্যান্সার পেয়ে গেলে। দেখো প্রত্যেকে আশা করি অঙ্কটা বুঝতে পেরে গেছো। দেন চলো নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন কি বলেছে না দেখো চারের দাগের খ কি বলেছে না 5x স্কোয়ার প্লাস 2x 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণ এর বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করি। কার মান নির্ণয় করব? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করি। দেখো খুব ইজি একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটার অ্যান্সার লিখো জলদি করে। তাহলে লেখো চারের দাগের কোশ্চেনটি কি আছে না 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কত? বীজ দুটি আলফা আর বীজ দুটি কি? বীজ দুটি হচ্ছে আলফা আর বিটা। ওকে, আলফা আর বিটা। তার মানে দেখো আমরা কি করব না প্রথমে আলফা প্লাস বিটা বের করব। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে না মাইনাস অফ এক্স এর সহগ কত আছে? এক্স এর সহগ কত আছে ভালোভাবে নোটিস করো -2। ওকে, বাই কি হবে এক্স স্কোয়ারের সহগ ওকে, এক্স স্কোয়ারের সহগ। তাহলে কত হলো মাইনাস এক্স এর সহগ মানে এটা আর এক্স স্কোয়ারের সহগ মানে এটা। তাহলে কত হলো -2/5। ওকে, এরপর আমরা কি করব আলফা বিটা বের করব। তো আলফা বিটা হলে কি হবে না ধ্রুবীয় পদ বাই এক্স এর সহগ। ভালোভাবে নোটিস করো, ধ্রুবীয় পদ বাই এক্স স্কোয়ারের সহগ। আলফা বিটা বের করতে গেলে কি করব না ধ্রুবীয় পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে গিয়ে 5 আর ধ্রুবীয় কত 3। তাহলে 3 -3 বাই কত 5। ওকে, দুটো মান পেয়ে গেলাম, তুলে নাও প্রত্যেকে, দুটো মান পেয়ে গেলাম। এরপর আমরা কি করব না এরপর আমাদেরকে মান বের করতে বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বের করার জন্য আমরা কোন সূত্র ফেলবো? সেটা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। ওকে, এই সূত্র ফেললে কি হবে দেখো এখানে আলফা প্লাস বিটা কত পেয়েছি -2/5 তার হোল স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু -3/5। ওকে, দেখো এটা করলে কি হবে না মাইনাসে কি হবে প্লাস। তাহলে প্লাস 4 বাই কত হবে 25। এখানে মাইনাসে প্লাস, তাহলে কত হয়ে যাবে এখানটাতে 3 দুগুণে 6/5। এখন এটা যদি আমি এই সাইডে করি কি হবে না দেখো এদের লসাগু কত হবে 25 বলে এখানে কত হবে 4 + 3 মানে 30 কত হবে তারপরে তাহলে হলো 34/25। এখন যদি একে আমি এখন পূর্ণ ভাঙলে কি হবে একে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে 1/9/25 এটা হবে তোমার অ্যান্সার। ওকে, তুলে নাও প্রত্যেকে। দেন চলো নেক্সট কোশ্চেন কি হচ্ছে সমাধান করি। দেখো সমাধানটা খুব ইজি দিয়েছে, সমাধান করি। গয়ের দাগের কোশ্চেন, চারের দাগের কত না চারের দাগের গ। দেখো কি বলেছে না x বাই x প্লাস 1 x প্লাস 1/x ইকুয়াল টু 1/12। ওকে, দেখো সমাধানটা দেখো খুব ইজি দেওয়া আছে। ওকে, দেখো করি আমরা। তাহলে এদিকে লসাগু করলে কত হবে x ইন্টু এক্স প্লাস 1। তাহলে এর সঙ্গে কত গুণ হবে এক্স স্কোয়ার হয়ে যাবে আর এটা কত হয়ে যাবে x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 12 দুগুণে 24 থেকে 25/12। ওকে, এখন দেখো ভালোভাবে নোটিস করো উপরটা। তাহলে কি হলো x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সূত্র পড়ে গেছে। এটা এখানে কার সূত্র পড়েছে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র। কি হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, ইকুয়াল টু কত 25/12। এখানে কি হয়ে যাবে এটা গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হবে x স্কোয়ার প্লাস x। ওকে, এখন কি করবো আমরা কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে কি হবে দেখো এখানে কত হচ্ছে x, এখানেও x। তাহলে কি হলো এটা হলো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1/x স্কোয়ার প্লাস x ইকুয়াল টু 25/12। ওকে, দেখো এরপর কি হবে এখানে কোনাকুনি গুণ করলে কি হবে না 24x স্কোয়ার প্লাস 24 প্লাস 12 ইকুয়াল টু 25x স্কোয়ার প্লাস 25x। और ভালোভাবে নোটিস করে এটা এই সাইডে চলে আসলে কি হবে 24x স্কোয়ার 24 এখানে x প্লাস 12 মাইনাস 25x স্কোয়ার প্লাস মাইনাস এটাও মাইনাস আকারে আসবে 25x ইকুয়াল টু কত হবে 0। और ভালোভাবে নোটিস করলে কি হবে না দেখো মাইনাস x স্কোয়ার মাইনাস x প্লাস 12 ইকুয়াল টু কত হবে 0। ভালোভাবে নোটিস করো এখানে 4 3 12 হয়, কত হয় 4 3 12। তাহলে কি হলো মাইনাস x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x
প্লাস 12 ইকুয়াল টু কত হবে 0। আর এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, কত কমন নিয়ে নিই মাইনাস, তাহলে দেখো মাইনাস কমন নিলে কি থাকবে, মাইনাস কমন নিলে থাকবে মাইনাস এক্স যদি কমন নিয়ে নিই এক্স প্লাস 4 আর এখানে থেকে 3 কমন নিলে কি থাকবে এক্স প্লাস 4 ইকুয়াল টু কত হবে 0। আর ভালোভাবে নোটিস করো এখান থেকে যদি এক্স প্লাস 4কে কমন নিয়ে নিই কে থাকবে এক্স প্লাস 4 মাইনাস এক্স প্লাস 3 ওকে ইকুয়াল টু কত হবে 0। তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল টু একবার 0 হবে, একবার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এখানে কি হবে মাইনাস এক্স ইকুয়াল টু হবে মাইনাস 3, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কত হলো এক্স ইকুয়াল টু 3 আর এখানে কত হবে এক্স ইকুয়াল টু মাইনাস 4, তার মানে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে মাইনাস 4 আর কত হবে মাইনাস 3। ওকে, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, তুলে ফেলো অঙ্কটা।